আজকে আমি বাতাস করলাম, আর যা ছয় ষষ্ঠীর নিয়ম আমি মনে মনে বলে নিয়েছি ঠাকুরের আসনে বসে। এখন ওকে আমি বাতাস করলাম, গাছের জলটা দিয়ে প্রণাম করলাম। বেশ ফ্রেশ লাগে। আমরা ছোটবেলায় দাগাটা পড়ার জন্য খুব আনন্দে থাকতাম, কখন আমার মা এটা আমাদের হাতে বেঁধে দেবে। তা আমিও সত্যি তাই থাকতাম, ছোটবেলায় খুবই আনন্দে থাকতাম। এখন ভালো লাগে, তাই থাকতিস, স্পেশাল ফিল হয় আর কি। আজকের দিনে এই নতুন যত ফল ওঠে আমরা এই ষষ্ঠীর দিনে ছেলেকে এরকম ভাবে খেতে দিই। বাহ, ফাটাফাটি ফল, সব আমার প্রিয় ফল, একদম গরমের ফল। নতুন কালো জাম, জামরুল, লিচু, আমাদের গাছের আম। ওটা গাছের আম, আমাদের গাছের পাকা একদম টুসটুসে পাকা পেয়ারা, শরবতি, কলা, শরবত, আপেল। আপেলটা আমাদের গাছের না। আর এই যে জাম, উফ, ওটা প্রত্যেক বছর ওর জন্য এই 6 ফলগুলো কিন্তু সব তোমাকেই খেতে হবে। মা, আপেলটা সম্ভব না, বাকি সব গাছ না বিয়াতে লাগাবো। ঠিক আছে। আর ষষ্ঠীর এই আয়োজন করা হয়েছে, তো এখন ও আজকে খাবে। মাকে বলেছি, মা আমাদের হয়েছে তো, আমাদের অনেক ব্লগ হয়েছে যেখানে এত এত আইটেম আমরা দেখিয়েছি জামাই ষষ্ঠীতে বা কিংবা নববর্ষতে, এখন তুমি একটু কম করো, এত বেশি করার প্রয়োজন নেই, তোমার খাটনি না। তো মা তো মানে না সরবে, তুমি বলো, সবাই ভাবে যে আমি কোথাও তোমাকে দিয়ে করাবো। ওর জন্য না, আমি এটা তোমাদের সত্যি কথা বলছি, আজকে কিছু বছর ধরে আমরা এই ব্লগ করছি তাই সবাই তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটা আমি সারা জীবন, ছেলে যখন ছোট্ট তখন ওর ছোট্ট বেলার মতন আয়োজন করেছি, যখন ও বড় হলো বড়র মতন আয়োজন করেছি। এবং ওর আয়োজন থেকে অনেকেই বলতো যে তুমি কি করে এত সুন্দর করে গুছিয়ে ছেলেকে খেতে দাও। তো সেই ছোটবেলার থেকে আজকে কিন্তু আমরা এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। মানে এইটা আমাদের বরাবরই হতো, একদম সেটা আমরা এখন দেখাচ্ছি সবাইকে, তোমরা পছন্দ করো, শেয়ার করছি সবার সাথে। তো মা এই কম আইটেম পারে না করতে, মানে এক একজনের একটা সমস্যা থাকে না, কেউ বেশি আইটেম করতে পারে না, আবার আমার মা কম আইটেম করতে পারে না, এই এক ব্যাপার। সব থেকে কি ছেলে মেয়েরা যাতে খুশি হয় দেখে, আমার যে মজাটা হতো ও দেখে এত আনন্দ পেত, আর ছোটবেলা থেকে বেশ চেটে পুটে খেত, তো সেইটা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারতাম না, আমি করবই। প্রত্যেক বছর ও খেত আর আমি বসে বসে দেখতাম। বাপ রে বাপ, মানে আমার আজকাল ভয় লাগে, আগে দেখে খুব মজা লাগতো, বয়সটা বাড়ছে না ধীরে ধীরে। জামাই ষষ্ঠী 0 ওয়াটে একটা দুর্দান্ত অনুষ্ঠান, তোমরা জানো, কারণ জামাই ষষ্ঠীর দিন থেকেই 0 ওয়াটের কিন্তু শুরু হয়েছিল ফুড ব্লগিং এ। জামাই ষষ্ঠী দিয়ে আমাদের ফুড ব্লগ স্টার্ট। আমার মায়ের কথা মতো যে আমি আজকে জামাই ষষ্ঠী উদযাপন করব তোর সাথে, তোকে খাওয়াই যেরকম প্রত্যেকবার, তুই একটা ভিডিও বানা। যে ভিডিওটা সুপার ভাইরাল হয়ে গেল 1 সপ্তাহের মধ্যে। মানুষের প্রচুর প্রশ্ন কমেন্ট সেকশনে যে এ আবার কিরকম রিচুয়াল, মা ছেলেকে জামাই ষষ্ঠী দিচ্ছে। কমেন্ট সেকশনে আরো প্রচুর কমেন্ট আসলো ভূয়সী প্রশংসা নিয়ে, দুর্দান্ত নতুনত্ব কিছু দেখলাম, এটাই হওয়া দরকার। কারণ তখন আমি মানে ব্যাচেলার, এবং সেই সময় মা আমাকে জামাই ষষ্ঠী দিচ্ছে, এটা একটা মানে কলেজে পড়িস? না না, কলেজ শেষ হয়ে গেছে। কলেজ শেষ হয়ে গেছে? হ্যাঁ, কলেজ শেষ হওয়ার অনেকদিন পর। তোমার কাছে আমি এতই ছোট সবসময়, তখন কলেজে পড়ি বলছি। হ্যাঁ ঠিক কলেজ শেষ হয়ে গেছে। তো যাই হোক, তো সেইভাবেই আমাদের 0 ওয়াটের শুরু। তোমাদের ভালোবাসায় আজকে সেই 0 সাবস্ক্রাইবার থেকে 7,35,000 সাবস্ক্রাইবারে পৌঁছানো, এবং গোটা চ্যানেলের ভিউ প্রায় 25 কোটির বেশি। আজকে আরেকবার ছোট্ট করে বলে রাখি, জামাই ষষ্ঠী যে ব্যাপারটা, ষষ্ঠীটা আগে, তারপর তার সাথে জামাইটা অ্যাড হয়েছে। ষষ্ঠী কথার অর্থ হচ্ছে মা তার সন্তানদের জন্য ছেলে মেয়ে নির্বিশেষে ষষ্ঠী পুজো করে, ষষ্ঠী ঠাকুরের পুজো হয়, সেটাই হচ্ছে ষষ্ঠী, মা ছেলে মেয়েদের জন্য করে থাকে। এবং তার সাথে জামাই ষষ্ঠী কথাটা অ্যাড হয়েছে, কারণ জামাইকেও তার শাশুড়ি ছেলের মতোই দেখে তাকেও ষষ্ঠী দেয়, এবং সেটা বৌমা ষষ্ঠীর ক্ষেত্রেও প্রযোজ্য, বৌমা ষষ্ঠীও হওয়া দরকার ঘরে ঘরে, একদম। তো যাই হোক, তো এই হচ্ছে পুরো বিষয় আশয়। প্রচুর কিছু আইটেমস এখানে রয়েছে, সবই মা বানিয়েছে, কাকভোর থেকে বানিয়েছে। আজকের এই সমস্ত রান্নায় কিনতে হয়েছে আমাদের ভীষণই প্রিয় তেল, খুবই হেলদি শরীরের জন্য, ডক্টরস চয়েস কচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, আর এখানে রয়েছে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। এই দুটো তেল দিয়ে আজকে কিন্তু রান্না হয়েছে, যেখানে সর্ষে যায় সেখানে সর্ষের তেল, যেখানে রিফাইন্ড সাদা তেল যায় সেখানে সাদা তেল। ওকে, তো আমার মা বলতে পারবে আরো তেলটার সম্পর্কে, কারণ রান্নাগুলো যেহেতু মা করেছে। কেমন ডক্টর চয়েস তেল? তেলটা খুবই ভালো। যখন ইলিশটা রান্না করছিলাম, দুর্দান্ত ঝাঁঝ,
খুব খুব ঝাঁঝ। বাপরে, হ্যাঁ সুন্দর ঝাঁঝ আছে, খুব ঝাঁঝ। তো যাই হোক, ডক্টরস চয়েস এডিবল অয়েল, যেটা আমাদের সকলের প্রিয়, এবং আমরা এখন এই তেলটাই সবসময় ব্যবহার করছি কারণ এটা কিন্তু খুবই হেলদি। ও ডক্টর চয়েসের সোয়াবিন অয়েলটা নিয়ে। ও আচ্ছা, এখানে না, ও আচ্ছা, এটা সয়াবিন অয়েল। আচ্ছা, এটা হচ্ছে ডক্টরস চয়েস রিফাইন্ড সয়াবিন অয়েল। এটা দিয়ে কি কি রান্না হয়েছে? এটা দিয়ে অনেক কিছু রান্না করেছি, যেমন তোর এইটা বানিয়েছি, এই পটলের কি এটা? রেশমি পটল। রেশমি পটল, বাহ 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 বাহ, রেশমি পটল। আর এটা করেছি ডালটা, পাঁচ ফোড়নের মধ্যে যে ফোড়ন টোড়ন, ও এগুলো সয়াবিন অয়েল দিয়েছে, বাহ। আর এই শুক্তোটাও? শুক্তোটা তো বাহ, মানে হালকা খাবার যেগুলো নিরামিষ টাচ, সেগুলোতে কিন্তু সয়াবিন অয়েল খুব ভালো গেছে। তার মানে এই না যে সয়াবিন অয়েল নিরামিষে ব্যবহার হয়, সবেতেই হতে পারে। ইলিশের তেলটা কি এই সর্ষের তেল দিয়ে ভেজেছো? খাওয়া দাওয়া করা যাক। এই ইলিশটা যে কিভাবে উকি মারছে, এই সিজনের ফার্স্ট ইলিশ আমার বাড়িতে, গোড়াবাজার, দমদম গোড়াবাজার থেকে কেনা ইলিশ। কি সুন্দর পেটির সাইজ, 1 কিলোর উপরে না ওজন? 1 কিলো 100 কত গ্রাম। বাহ 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 বাহ। এটা কি? ওটা স্টার্টারে দিয়েছি তোর পনির আর চিকেন। এবার আমি একটা পনির খেতে থাকি, ততক্ষণ তুমি একটু বলে দাও কি কি আছে, নাইলে আজকে শুরু করলে আর থামা যাবে না, যা দেখছি। বলো। আচ্ছা, প্রথমে বলি, এটা সাদা ভাত, এটা হচ্ছে ভেজ পোলাও, বেগুন ভাজা, লুচি, এখানে আছে মিষ্টি আলু আর কাঁকরোল ভাজা, একটা পটল ভাজা। এটা মিষ্টি আলু ভাজা? হ্যাঁ। বাহ। আছে স্যালাড। আচ্ছা, গ্রিন স্যালাড, মানে গ্রিন বলা যায় না? হ্যাঁ, পেঁয়াজ, টমেটো, শসা সবই আছে। ওকে। আচ্ছা, এখানে শুক্তো, এই শুক্তো যা দেওয়া হয়, বেগুন, সজনে ডাঁটা, বড়ি, কুমড়ো, উচ্ছে সব দিয়ে শুক্তো। এখানে আছে বিনস, গাজর, কাজু, কিশমিশ, নারকোল সব দিয়ে একটা ডাল। এটা কি ডাল? মুগ ডাল? মুগ ডাল। বাহ বাহ। এখানে হলো রেশমি পটল। রেশমি পটল, এটা আজকে ওই যেটা বলি আমরা সবসময় পটলের দোরমা বা দোলমা, সেটা আজকে করিনি, এটা পুরি দিয়েছি, কিন্তু এটা অন্যরকম ভাবে, স্টাইলটা মানে রান্নাটা অন্যরকম, একদমই অন্যরকম। হ্যাঁ, এখানে হলো কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, কচুরলতি চিংড়ি দিয়ে, বাহ বাহ। ইলিশ ভাপা, আহা হা হা, ইলিশ ভাপা, সর্ষে বাটা দিয়ে ভাপা, ভাপা পুরো। গ্রেট। আর এখানে হলো মাটন। মাটনের রংটা দেখো, কালচে কালচে লাল, দুর্দান্ত। এখানে চাটনি, চাটনি, আমের চাটনি। এটা কি বাড়ি গাছের না বাইরে? না না, এটা বাইরে। বাইরের আম। এখানে কি আছে? আচ্ছা, এখানে আছে ইলিশ মাছের তেল, ইলিশের তেল ভাজা। ভাই, এইটা এই মুহূর্তে তো মানে সবার পাতে চাই চাই, গরম ভাতে ইলিশের তেল ভাজা, জাস্ট অন্য লেভেল। আর এটা হলো কাতলা মাছের মাথা, কাতলা মাছের মাথার রসা রসা। আর এখানে আছে কিন্তু এটা কি? পনির আর চিকেন, কাবাব। কাবাব কাবাব করা, এটা পনির চিকেনের কাবাব, পনির চিকেনের কাবাব। অলরেডি এটা পনির খেয়ে নিয়েছি, আর এখানে একটা শসা গালে দিবি, দেখবি ভালো লাগবে, কিংবা একটু পেঁয়াজ গালে দিবি, এটা ঠিক ম্যাচিংটা ভালো হয়। আর এখানে আছে আমার বানানো মিষ্টি, এটা হচ্ছে রসমালাই, একটা একটু গোল করেছি, একটা একটু লম্বা করে করেছি। রসমালাই, এটা তোমার বানানোটা না? হ্যাঁ, রসমালাই। এর দিকে আমি একদম চোখ যাই না, দুর্দান্ত দেখতে, যে ফুল প্রফেশনাল টাচ। হ্যাঁ, আর এটা দুটো শরবত, এটা হলো আমার লস্যি, দই দিয়ে তোমার হাতে বানানো লস্যি। ওকে। এটা হচ্ছে তোমার কোকাম, এটা গোয়ার একটা শরবত। এটা আমাকে আমার জামাইবু রানাদা এনে দিয়েছে, গোয়ার একটা শরবত। কোকাম, কোকাম একটা ফল, তার যে জুসটা গোয়াতে খুব পপুলার। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে পাঞ্জাবিটা পরে আছি, এইটা আমার দিদিভাই জামাইবু, মানে সজলদার দিদিভাই দেওয়া। এই পাঞ্জাবিটা কিন্তু নতুন পাঞ্জাবি, আমার কিন্তু এই কালারটা খুবই ভালো লেগেছে, আর যে টেক্সচারটা, যে প্রিন্টটা, এটাও খুব পছন্দ হয়েছে আমার। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল পাঞ্জাবি। চলো তাহলে লুচি দিয়ে প্রথমে একটু বেগুন ভাজাটা খাওয়া যাক। লুচি বেগুন ভাজা কথাতেই বলে, কথাতেই বলে। আজকে কিন্তু টাচ করে করে মোটামুটি বেরোতে হবে। ওখানে কাঁচা লঙ্কা আছে, একটু মুখে দিস, ভালো লাগবে। কি আর বলি, লুচি বেগুন ভাজা একটা দুর্দান্ত ডেডলি কম্বিনেশন। এটা তো ঠাকুর দাদার আমলের খাওয়া, তারও আগের আমলের খাওয়া। আহা, তবে একটু অভিনব জিনিসটা হচ্ছে মিষ্টি আলু ভাজা। তুই নিয়েছিলিস না? কি সুন্দর লাগলো না খেতে? দুর্দান্ত। একদম অল্প জল খাবি, এগুলো খেয়ে জল খেতে হয়। আচ্ছা, খাই একটা কাঁকরোল খাই। কাঁকরোল ভাজা তো মা, কাঁকরোল তো অনেকদিন ভাজা খাচ্ছি। লুচি তো খেলাম অল্প, ভাত দিয়ে ডাল খাবো।
শুক্তো আগে নাকি ভাত দিয়ে ডাল আগে খাবো? শুক্তো আগে খাবো। শুক্তো খাবো। শুক্তো তো আমার ভীষণই খাওয়া হয়, কারণ মা খুব শুক্তো রান্না করতে ভালোবাসে। এই খাবারের মধ্যে একটু শুক্তোটাকে আগে, মানে বাঙালি যেহেতু খাবার এখানে সব অবশ্যই তার প্রধান খাবারটা হচ্ছে কিন্তু শুক্তো। নিশ্চয়ই শুক্তোটাকে রাখতে হবে। শুক্তো কিন্তু পেটের পক্ষে দুর্দান্ত। হ্যাঁ, এত এর মধ্যে ডাটা দিয়েছে, ভিটামিনস আছে, মানে এত সবজি এর মধ্যে রয়েছে, কাঁচকলা, তারপর তোমার এই যে উচ্ছে, পেঁপে, ডাঁটা, এরকম একটু মেখে নিলে বেশ ভালো লাগে, একটু গোটা গোটা একটু মাখা মাখা। আহা হা হা, কি সুন্দর। একটু উচ্ছে, একটু বড়ি, চমৎকার লাগে সেটা। এবার একটু ডাল খাই। এটা কি নামটা কি সবজি ডাল বলা যায়? এটা কথায় বলে নবরত্ন ডাল। নবরত্ন। কিন্তু আমার 9টা এখানে হয়নি, 9টার কমই আছে। এখানে গাজর আছে, বিনস আছে, এবার তোর কড়াইশুঁটি আছে, কাজু আছে, কিশমিশ আছে। বাস বাস, ওই নারকেলটা দাও, নারকেলটা তুমি নিলে দাও। সুপার লোডেড সবজি অ্যান্ড কুচো কুচো নারকেল। আহা, নাকের গন্ধটা এসেই কেন যেন একটা পুজো পুজো ফিল দিয়ে দিল। আহা, নারকেলটাতে হয়, তার জন্যই বলা হয় যে নিরামিষ রান্নার একটা আলাদা স্বাদ। এটা খাবো কাঁকরোল দিয়ে। কিশমিশ আমার ভালো লাগে, কিন্তু খুব একটা না। নারকেলটা দুর্দান্ত লাগে, কিন্তু কিশমিশ একটু মুখে পড়লে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে। ও মা, ডালটা দুর্দান্ত হয়ে যায়। এখন মোটামুটি যে লেভেলের খিদে পেট আমার, ডাল দিয়েই আমি এক গাদা ভাত খেয়ে দিতে পারি। না, অনেক খাবার আছে, সব খেতে হবে। জানি জানি, তুমি ভয় পাও না, সব খাবো। এবার কি খাই বলো? আচ্ছা, পটল ভাজাটা কামড় দিয়ে দিই। অবশ্যই। ও কি সুন্দর পটল ভাজাটা দেখতে। এটা তোর বৌদি বানিয়ে দেয়, এটা আমি পারি না। ও, এটা বৌদি ভেজে দিয়েছে বানিয়ে? কাটতে পারি না। হ্যাঁ, বাহ বাহ, ও এটা কাটাটা বেশ ভালো কাটে, দেখো। ওর বৌদি এটা কেটে দেয়। বাহ বাহ, থ্যাংক ইউ বৌদি। দারুণ সুন্দর। এই ডিজাইনটাতে দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে, ভেতরে প্রপার ঢুকেছে তেল টেল নুন। এবার কি পটলটা? পটল আছে। আরে এই দেখো, দেখেছো, এইটাই তো খাওয়া হয়নি। দেখ, প্রিয় জিনিসটা তোর। দেখেছো, এই জন্য অতি আইটেম বানালে এই ভুল হয়। আমি মাকে বলি একটু কম বানাও। ইলিশের তেল, ইস, এটা কি ছাড়া যায়? দাও শিগগিরি দাও, এখনই খাবো আমি। এটা ফার্স্ট পাতে খেলেই ভালো হতো। ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, খাওয়া নিয়ে কথা। হ্যাঁ হ্যাঁ, আমি তো মজা করছি বাস। হা হা, এর মধ্যে কি ডিমও আছে না অনলি তেল? ডিম আছে, তেল আছে। আচ্ছা, সামান্য একটু নুন দাও, বাস, থ্যাংক ইউ। এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা লাগবে একদম। মজা, মজাই মজা, মজাই মজা। লঙ্কাটা একটু ভেঙে নিই, একটু ভাতে ডলে দিই। ইলিশের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আহা। এরপরে যখন আবার ইলিশ খাবো, তোমাদের সবাইকে দেখাবো ব্রেকফাস্টে ইলিশের তেল দিয়ে আর এক পিস ইলিশ ভাজা দিয়ে এক থালা ভাত। ঘি না, কিন্তু কোনো ঘি দেবো না, অনলি ইলিশের তেল। তো এবার কি খাবো? কচুরলতি খাবি না এটা খাবি? আগে কচুর লতিটা খাই। আহা, কচুর লতি, ব্যাস ব্যাস। এটা এটা কি, এর মধ্যে কি দেওয়া আছে? গুঁড়ো গুঁড়ো গুলো নারকেল? এটা একদম মানে চিংড়ি মাছটা দেয়া ঠিকই, কোনো পেঁয়াজ রসুন নেই, নারকেল আর শস্য বাটা দিয়ে আছে। এত পুরনো একটা বাঙালির আইটেম এই কচুর লতি, কচু শাক, ওল কচু, মান কচু। যদি আমি ভুল না হয়ে থাকি, এগুলো মনে হয় বেশিরভাগটাই বাঙালদের থেকেই এসেছে, কারণ এগুলো তো একটু গরিবের খাবার। এখন রান্না হয় অনেক বড়লোকি স্টাইলে, কিন্তু কচু ব্যাপারটা একটু গরিবের খাবার ছিল। যখন পার্টিশন হয়েছিল তখন এই দেশে এপারে এসে কিন্তু বাঙালিরা এটা শুরু করেছিল। বাংলাদেশেও হয়তো হতো, তবে এটার হিস্ট্রি সম্পর্কে আমার বিশেষ খুব বেশি যে পড়াশোনা আছে তা নয়।
তোমরা যারা এটা সম্পর্কে জানো, কচুর উৎপত্তি, কচু শাক খাওয়াটা এপার বাংলা ওপার বাংলার কাদের কালচার থেকে এসছে, তো এইটা একটু কমেন্টে জানিয়ে আমার খুব ভালো লাগবে। এখন সবাই ভীষণই ভালো খায়, এখন তো সবাই ভালো, মানে এটা বড়লোকই খাবার এখন। এটা অবশ্যই এখন বড়লোকই খাবার, এই কারণে যে কচুটা আমাদেরকে কিনে খেতে হচ্ছে, তাই খাওয়াটা বড়লোকই হয়ে গেছে। তখন আমাদের সময় আমার মায়েরা কেনেনি, কচু গাছ কেটে এনে উঠোনে একদিন ফেলে রেখে দিল, ফেলে রেখে দেওয়া মানে কলের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা দিন, ওই যে জলের যে ইয়ে থাকে গলা ধরবে তার জন্য একদিন থাকতো। ওই কচুর শাক মা বসে বসে কেটে সুন্দর করে সিদ্ধ করে রান্না করতো, আমরা তাই ভাবি। আর এখন আমরা সব কিনে আনি, কিনে এনে আমরা রান্না করি, কারণ এখন তো সেই জলা জমি, কচুর বন এসব নেই, কোথায় পাবে। আচ্ছা, ইতিমধ্যে যেটা আমি বলতে ভুলে যাবো, বলে দিই যে এত সুন্দর কচুরলতিটা হয়ে যায়। কচুরলতি আমরা গল্প করতে গেলাম, চমৎকার হয়েছে কচুরলতিটা। দেখা বিপাল একটু, কচুরলতিটার চেহারাটাও কি সুন্দর, কি রেঁধেছে মা, এটার মধ্যে একদম নারকেল মাখা, নারকেল সর্ষে দিয়ে, নারকেল আর সর্ষে, আহা বিউটিফুল। বলো এবার পটল, তাই তো নাকি? হ্যাঁ, পটলটা শুধু আমি একটু খাই, না হলে এত কিছু খেয়ে উঠতে পারবো না। পটলটার সাইজ দেখেছো? এই পটল খাওয়া মানে হয়েছে কি বলবো, দুর্দান্ত দেখতে, দুর্দান্ত। গ্রেভিটা কি দিয়ে গেছো মা? গ্রেভি এর মধ্যে আছে ছানা, নারকোল, কাজু বাটা, বাহ, ছানা তো বোঝাই যাচ্ছে, একটু চারমগজ, ছানা, কাজু দিয়ে একদম শিলে পেশা। এর নাম কি রেশমি পটল? ওটা ফেলিস না কিন্তু, খাবো নাকি এটা? হ্যাঁ, না আটা না, ওটা পাউরুটি। হ্যাঁ, এবার বদল করেছি, পাউরুটি। মানে সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি খেয়ে নিতে পারবি, আটার দলা না। আটার দলা ভেবে কোনো, আমার ছোটবেলা আটার দলাটাও চুষে নিতাম, আটার দলা দিতাম, তাই এবার ঠিক করেছি যে পাউরুটি দিয়ে করবো, তাহলে ওটা ফেলা যাবে না। বাহ, ওটা কষা টসার মধ্যে যায়, স্যালিউট। হ্যাঁ, কষা টসার মধ্যে যায়, ওটা খেয়ে নিতে পারবে। এই যে পুরটা এরকম, এর মাথায় ফার্স্ট পুরটা কি? এর মধ্যে চিংড়ি আছে ছোট ছোট করে কাটা, আর ভেতরে এইটা, এই গ্রেভিটা নারকোল দেওয়া আছে, কাজু দেওয়া আছে, পোস্ত, চারমগজ সব কিছু দেওয়া আছে। পোস্ত না, চারমগজ আর কাজু আর নারকোল আর ছানা, পুরোটাই ছানা দিয়ে বানানো। ফ্লেভারটা কি দুর্দান্ত, ভালো আছে না? আজকে কিন্তু অনেক খাবারই বেশ নারকেলের ইউজ হয়েছে দেখতে, নিরামিষটা আছে এগুলো, মানে এগুলো খুব ভালো লাগে। নারকেল ঘি এগুলো তো বাঙালির একদম। আজকে রসুন কিছুতে ইউজ হয়নি, শুধু হয়েছে খাসির মাংসতে। চমৎকার। আর কাবাবে দিয়েছি। পুরটা একটু দেখাই, ভিভাল আয় কাছে। এই হচ্ছে এটার পুর, এই যে মাখনের মতো। হ্যাঁ, আর চিংড়িগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে দিয়েছি, অনেক বড় বড় চিংড়ি, টেনে চিংড়ি বার করা যাচ্ছে। কেটে দিয়েছে চিংড়িগুলো, বিউটিফুল। একটু ঝাল দিয়েছি, চমৎকার। চলো এইবার মা ইলিশ। ইয়েস, টাইম টু এক্সপিরিয়েন্স সিজনস ফার্স্ট ইলিশ। আহা, বেশি না, অল্প একদম সোনার মতো চকচক করছে, মনে হচ্ছে সোনার জল ঢেলে দিল ইলিশের গায়ে। সোনার বাংলায় মায়ের হাতে যত্ন করে সর্ষে ইলিশ কিংবা সর্ষে ভাপা ইলিশ, বাঙালি যুগ যুগ জিও। জিরো ওয়াট বরাবরই এই ইমোশনকেই মানুষের সাথে শেয়ার করে এসেছে। আমার যে ইমোশনটা বাড়িতে যখন আমি ব্লগ করতাম না, এক সময় খেতাম আর মনে হতো আহা, বাঙালি মায়ের হাতে এইরকম সুন্দর রান্না, এ যেন সারা জীবন মানুষ খেতে পারে। আমাকে প্রচুর মানুষ মেসেজ করে তাদের মায়ের রান্না তারা বিদেশে বসে মিস করছে। প্রচুর মানুষ মেসেজ করে যে তাদের মায়ের বয়স হয়ে যাওয়ার কারণে এত রান্না তারা করতে পারছে না। আবার প্রচুর মানুষ বলে যে বসে বসে তারা তাদের মায়ের হাতের রান্না খায় আর আমার গল্প করে। এর থেকে বড় পাওনার কি হতে পারে মা আমাদের কাছে, গোটা জিরো ওয়াট টিমের কাছে কি হতে পারে? ইলিশ পরাণ যায় জ্বলিয়ে আছে না গানটা,
এখানে হচ্ছে পরাণ যায় জুড়িয়ারে, আহা হা, পরাণ যায় জুড়িয়ারে। স্বাদ আছে মাঝে, দুর্দান্ত। মুখে লেগে আছে ইলিশ। ইলিশের সাইজটা নিশ্চয়ই দেখলে বেশ বড়, বড় ইলিশের টেস্ট বেশি। সুন্দর ঝাঁঝ গো মা, দুর্দান্ত। এই যে ঝাঁঝ ঝাঁঝ করছো তখন থেকে, কিসের জন্য এই ঝাঁঝটা? এই যে বাবু, ইয়েস, ডক্টরস চয়েস কাচিহারি মাস্টার্ড অয়েল দুর্দান্ত করেছে ইলিশের স্বাদটাকে আরো। ইলিশের স্বাদটাও দুর্দান্ত, ইলিশের স্বাদটা যে খারাপ তা নয়, তার সাথে এই অয়েলটা যখন ব্লেন্ড হলো তেলের সাথে, মানে মাছ, তেল, সর্ষে বাটা তো এটা, এই সবকিছু যখন একসাথে হয়ে গেল জাস্ট অন্য লেভেল হয়ে গেল। এটা শুধুই সর্ষে বাটা, কালো সর্ষে সাদা সর্ষে, এতে কোনো অন্য কিছু নেই। দুর্দান্ত। আহা হা হা, চমৎকার। এত বড় একটা ইলিশ, একদম পরতে পরতে মাছ। সামনের পোর্শনটা, এই যে জায়গাটা তেল আর মাছ মিক্স থাকে, যেটা আমাদের সকলেরই নিশ্চয়ই খুব প্রিয়। সকলের প্রিয়, তার থেকে তুলির ভীষণ প্রিয়। সামনে মাছটা সামনে একদম। এটা একদম সলিড। ইলিশ মাছ শুরু হয়ে গেছে তোমাদের খাওয়া কি? তাহলে জানাও প্লিজ, কমেন্ট করো কে কত দাম দিয়ে কোন বাজার থেকে ইলিশ তুলছো, প্লিজ লেখো। এটা কি কাতলার মুড়ো না ডাইনোসরের মাথা? কিছু বুঝতে পারছি না, এত বড় এটা কি? কাতলা আরো বড় হতো, অনেকটা তো খুলে খুলে গেছে। হ্যাঁ, উড়িয়া বাপ রে বাপ, এটা কোন কাতলা রে ভাই? চলো কাতলার মাথাটা খাই। আচ্ছা, এদিকে বিপাল একটু দেখা, এই যে কাতলা বা যে কোনো মাছের মাথা, এইখান থেকে একটু মাছ যদি পাওয়া যায় খুব ভালো লাগে, কিন্তু অনেকে আবার একদম কুড়িয়ে কাটে, এই যেমন খুব একটা বেশি মাছ রাখেনি। আমার এই তেল টেলগুলো দুর্দান্ত লাগে। আহা হা, কি সুন্দর খেতে। এই যে এই অদ্ভুত অদ্ভুত নানান তেল, টেস্টি টেস্টি তেল এই মাথার মধ্যে দিয়ে পাওয়া যায়, বিশেষ করে যদি বড় কাতলা হয়। আহা, কাতলা মাছে কিন্তু পুরোটাই পাওয়া যায়। এগুলো আমার এত ভালো লাগে না মা, হেভি লাগে। মা বলতো ছোটবেলায়, ঘিলুটা চোষ, মাছের মতো বুদ্ধি হবে। আমি বুঝলাম না মাছের মতো বুদ্ধি আমার কি লাভ। মাছ খুব চতুর। মাছের মাথায় ঘিলু সবসময়, ছোট ছোট ছেলে মেয়েদের যদি ছোট ছোট মাছের মাথা খাওয়ানো যায় তাতে মারাত্মক ভালো। মাছের মতো চতুর আমি হতে পেরেছি কিনা জানি না, তবে খাসির মতো চেহারাটা আমার হয়ে গেছে, খেয়ে যা বুঝতে পারছি। এবার সবাই কমেন্টে লিখবে, যা লিখে থাকে দেখো, আমার সত্যি খাসির মতো চেহারা, মোটা হয়ে যাচ্ছি তো, মোটা কথা বলতে কি অসুবিধা? আর কমেন্টে এমনি টুকটাক তো লেগেই মানুষ বডি শেভিং নিয়ে, ওটা আমি খুব একটা চাপ নিই না। না না, যার যেটা ভালো লাগে সে সেটা, হ্যাঁ যা ইচ্ছে, যত বেশি লিখবে তত বেশি ভালো। এখানে কিছুটা মাছ বেরিয়েছে জমকালো। এই দেখো, আহা, এই শ্রেণী মনে হচ্ছে না নিজেকে কিরকম একটা কি ম্যান ভার্সেস ওয়াইল্ড লাইফে কি এটা হতো না, ওই রকম টাইপের, মানে ওই যে কিছুটা খাবার টাইপ জিনিস যদি পাওয়া যেত এখান থেকে এইটুকু খাওয়া যেতে পারে, ওই রকম লাগছে নিজেকে। না সত্যি মাছের মাথার মধ্যে কিন্তু একটা ভ্যারিয়েশন আছে, বিপাল আগে কাছে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে একটা মাছের এত বড় প্রমাণ সাইজের মুড়ো যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে অনেক রকম স্টাইলের তেল এবং মাছ এখান থেকে পাওয়া যেতে পারে। যেমন একটু আগে যেরকম তেল দেখালাম তোমাদেরকে নানান রকম, এবার দেখাচ্ছি মাছ। দেখো এইগুলো কিন্তু মাছের মাথার মধ্যেই এই মাছগুলো রয়েছে। আবার এখান থেকে যদি খোলা যায় এই জায়গাটা থেকে, এইটা আমি খুঁজছিলাম, এইটাই। মাছটাকে গুছিয়ে কায়দা করে বের করে সাজিয়ে, কি সুন্দর লাগে এগুলো। মানে মাছেরই মাথার মধ্যে যেই ধরনের মাছগুলো পাওয়া যায়, মানে ফ্লেশ কিছু অংশে, সেটা এত সুন্দর একটা তেলে আর এত সুন্দর খেতে, ফ্রেশ টেস্ট আছে একটা। তো ঘিলুটা আজকে নাই খেলাম, হ্যাঁ বাকিটা বরং পরেই খাবো, বুদ্ধি মাছের মতো পরে বুদ্ধি তৈরি করবো নিজের। বাহ, এইটা একটুখানি গুলে নিল, তার কারণ অনেকক্ষণ ধরে রয়েছে তো থিতিয়ে যাবে। আহা, একটু চুমুক দিই।
তো পুরো মোহে গাঙ্গতে বাসে ওই গানটার মতো মনে হচ্ছে, মানে যে টেস্টটা। এইবার খাবো খাসির মাংস পোলাও দিয়ে। পোলাওটা কিন্তু একদম আনটাচড, ধরিনি ছুঁইনি। এবার পোলাওটাকে ছোবো। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে বিনস, গাজর, কাজু, কিশমিশ, কড়াইশুঁটি। আহা হা 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 হা, কি সুন্দর একটা সেন্ট নাকের মধ্যে, জাস্ট হালকা করে খুব মিষ্টি একটা দিন চলে আসলো। চলো দাও মাটন। শোনো, মাটনটা কমই খাবো, একটা আলু 1 পিস মাটন, কারণ বেশি খাবো না, কারণ প্রচুর কিছু খেয়েছি। ওরকম ফেক ফুড ব্লগিং করে লাভ নেই, যে মানে একা আজকে আমি 3 কেজি মটন খেয়ে ফেললাম, একা কি গোটা বাটি মটন খেয়ে নিলাম, যেটা পারবো না সেটা করে লাভ আছে। গোটা বাটির মাটনও মেরেছি, কিন্তু সেটা শুধু মাটন বা ডাল ডাল দিয়ে হয়। নল্লি রাজা, তার সাথে একটা আলু আছে। আহা আহা আহা, দুর্দান্ত। পোলাও আর মাটন কিন্তু উত্তম সুচিত্রা টাইপের কম্বিনেশন। দারুণ। ওর সাথে মাটন হচ্ছে উত্তম সুচিত্রা, আর ফ্রাইড রাইসের সাথে কষা মাংস হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণা। কেন তার কারণও বলছি। প্রসেনজিৎ ঋতুপর্ণা আবার মাঝখানে ব্রেক দিয়ে দিয়েছিল অনেকদিন, তার মাঝখানে অনেক নায়িকা ঢুকে পড়েছিল। তার মানে কি ফ্রাইড রাইসের সাথে চিকেন কষাও যেতে পারে, চিলি চিকেনও যেতে পারে, অন্যান্য চিকেন আইটেমও যেতে পারে, কিন্তু পোলাওয়ের সাথে অলওয়েজ হিট জুটি হচ্ছে কিন্তু খাসির মাংসের। তাই জন্য উত্তম আর সুচিত্রা, যারা দুজন সিনেমা করলে কোনোদিনও ফ্লপ হয়নি সে সিনেমা। বাঘবন্দি, যেটা যে উত্তম কুমার বসে বসে সমস্তটাই খেয়ে নিল, ছেলে মেয়ের জন্য রাখলো না। হ্যাঁ, ওটা বাঘবন্দি খেলা নাকি? ওই যে মানে বদমাইশ থাকবে শেষ পর্যন্ত, বদমাইশ। ভীষণ ভালো লেগেছে বাঘবন্দি খেলা সম্ভবত। খাওয়াটার স্টাইলটা একটু দেখ, এমন করে খাচ্ছে। আর তুমি কি মানুষ? হ্যাঁ মানুষ, দাও যেটুকু রান্না করতে গিয়ে দাও। আর 4 পিস কোথায়? এরকম 1 2 3 কি হলো? আর 1 পিস মানে এই হচ্ছে অভিনেতা, দেখে মনে হচ্ছিল জঘন্য লোক। আবার এই অভিনেতাকে আবার অন্য জায়গায় দেখলে মনে আহা কি মানুষ। তো চলো পোলাও দিয়ে মাটন দিয়ে একটু হয়ে যাক, দারুণ। একটু ধামসা আলু খাওয়া যাক। আহা হা, আলুটা চাপ দিতেই আবার ঝোলগুলো যে আলুটা টেনে রেখেছিল সেটা ছেড়ে দিল। দুর্দান্ত হয়েছে মা। আচ্ছা, এই খাসির মাংসটা কি দিয়ে রান্না হয়েছে? কাচ্চিঘানি, সর্ষের তেল দিয়ে। বাহ। তো এই খাসির মাংস কিন্তু রান্না হয়েছে ডক্টর চয়েস কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিয়ে, এডিবল অয়েল। আমরা আজকাল এটাই ইউজ করছি সবেতেই, মোটামুটি খুবই ভালো রান্না, ভালো স্বাদ হয়, তেলটার কালারটা অসাধারণ। সত্যি তাই, রান্নার রং এমনি যেন এসে যায়। দারুণ। আহা হা, পোলাওটা কি দারুণ হয়েছে। আহা, এর মধ্যে আছে কি জিনিস নেই? অল্প ধীরে ধীরে খাই, মনটা খেয়ে তারপরে ভালো করে গুছিয়ে খা। অবশ্যই গুছিয়ে খাও। তারপরে আর কি আছে বলো? ও, আর কিছু নেই, মায়ের হাতে বানানো মিষ্টি চাটনি আছে, একটু কোকামে চুমু দিয়ে নিই। এটা হচ্ছে কোকাম, কি সুন্দর টকটকে লাল। খেতে খেতে বেশি জল আর ঘোল এসব তো খেলাম না, কারণ এই লাস্সি বা জল এগুলো বেশি খেলে পেট ভরে যায়। যারা এখনো পর্যন্ত কোকাম জুস বা স্কোয়াশ খাওনি তারা ট্রাই করো। এবার চাটনিটাকে, বা আমের সাইজটা তো হেভি বড়। বাহ, তো আচার আচার না, বেশ গুঁড়ো মশলা টসলা দেওয়া, তো মানে ভেজে মশলা ভেজে সেটা দেওয়া, তাই না? কেন এই আগে সেই কচি আমগুলো না এখন আর নেই, বুঝলি তো। এই আমগুলো একটু ঠসা টাইপের হয়, একে অনেক কষ্ট করে সেদ্ধ করতে হয়। সুপার। বাহ, এই মিষ্টিটা না কি বলবো, না অন্য লেভেলের সুন্দর দেখতে হয়েছে আগে, সেটা বলি। ঠান্ডা, কি সুন্দর এটার ফ্লেভার। হা 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 হা, পিওর ছানার, কোনো ভেজাল নেই, বাড়িতে বানানো মিষ্টি। কি ভালো হয়েছে গো মা। এটা কি ল্যাংচা টাইপের? হ্যাঁ, একটা লম্বা একটা চ্যাপ্টা, মানে ল্যাংচাটা একটা লম্বা ল্যাংচা শেপে একটা, দেখতে ভালো। মানে এটা হচ্ছে
সম্পূর্ণরূপে বাড়িতে বানানো রসমালাই, বড় বড় হাড়ির মধ্যে সাইজের ছানার মিষ্টি দিয়ে বানানো রসমালাই। এটা কি চমৎকার খেতে। আর দিও না, আমার বলছি বলে দিয়ে যাচ্ছে একেবারে। আর দিও না। হ্যাঁ এক চামচ আমি ধরি। হ্যাঁ ডুবিও না, না ডুবাচ্ছি। অসম্ভব ভালো, একদম লাইট মিষ্টি, কড়া ব্যাপারটাই নেই মিষ্টির মধ্যে, কড়া গাপাকি দেয়, হালকা মিষ্টি, পিওর ছানা। এত কিছু খাবার পর এই দুটো মিষ্টি আমি খেয়ে ফেলতে পারলাম অ্যাজ ইট ইজ, কারণ এক ফোঁটা মানে গা গুলালো না এবং উল্টে মুখটা ছেড়ে দিল। দুর্দান্ত। মিষ্টিটা কাল রাত্রে আমি বানিয়ে রেখেছিলাম। একদিন আগে মিষ্টি না বানিয়ে রাখলে, ফ্রিজে না রাখলে ভালো লাগে না। এই মিষ্টি কালকে বলে নি একটুখানি, এই মিষ্টি যখন মা কালকে বানাচ্ছে, মায়ের সাথে আমি নিচে এসেছিলাম কথা বলতে, তখন এটা কি নিয়ে যেন মায়ের সাথে একটু তর্ক বিতর্ক লাগছিল। মা বলছে আমি যখন মিষ্টি না, ওই বিরাট কাস্টার্স নিয়ে তর্ক বিতর্ক মানে কি, আমাদের তো হয় তো কথা কাটাকাটি, তো মাছের মতো হতে পারে না, 100% হতে পারে। মানে আমি তো এটা বললাম, মা ওটা বললো, আমাদের মধ্যে একটু হয় না, এটা তুমি হ্যাঁ। তা এবার ঘটনা হচ্ছে তখন মা বলছে হ্যাঁ আমি যে মিষ্টিটা বানাতে আসলাম অমনি তুই একটা টপিক নিয়ে ঢুকে গেলি, এবার আমার মিষ্টিটা গন্ডগোল হয়ে যাবে, তুই এখনো কিন্তু যা। এবার আচ্ছা ঠিক আছে তুমি ধীরে ধীরে বানাও, আমি কোনো কথা বলবো না, খারাপ হলে তো আমাকে খেতে হবে। মিষ্টি একটা এমন জিনিস, ঠিকঠাক না হলেই তার মানে পুরো ম্যাটেরিয়ালসটা যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলেই কিন্তু যাবে। হয়তো একটু চিনি কম, হয়তো একটু ছানাটা কাটার সময় হয়তো একটু ভিনিগার দিয়ে জলটা দিতে হয়তো ভুলে গেলাম, এরকম হয়ে গেলে যদি ঢেলেই দিলাম তাহলে ছানাটা নষ্ট হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। ওই জন্য মিষ্টি করার সময় আমি বেশিরভাগ রাত্রিবেলায় করি, যখন সবাই খেয়ে দিয়ে শুয়ে যায় আমি নিজের মতন করে আমি এসির ঘরে রেখে ঠান্ডা করে সকালে। রান্নাটা সত্যি প্যাশন না হলে এত কিছু। হালকা যে কালারটা, একটা হালকা হলদে, হ্যাঁ জাফরান দেওয়া আছে। ও আচ্ছা, জাফরান মানে ওই আচ্ছা আচ্ছা কেশর। তো যাই হোক, আজকে আমাদের খাওয়া দাওয়া এই পর্যন্তই, সবই মায়ের হাতের রান্না, সবকিছু এমনকি মিষ্টিটাও। তো বাকি যা রান্না বান্না হয়েছে সমস্তটাতেই ইউজ হয়েছে ডক্টরস চয়েস কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এখানে আছে ডক্টরস চয়েস রিফাইন্ড সয়াবিন অয়েল, আর রয়েছে ওটা কি ডক্টর চয়েস সানফ্লাওয়ার অয়েল। এইগুলোই ব্যবহার করে কিন্তু, এটার একটা পাউচ ছিল সেটা শেষ হয়ে গেছে, এগুলো ব্যবহার করেই কিন্তু সমস্ত রান্না হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণরূপেই এডিবল অয়েল এবং খুবই ভালো শরীরের জন্য। ডেসক্রিপশনে ডিটেলটা আছে, তোমরা অর্ডার করে কিনতে পারো এবং এটাকে ইউজ করতে পারো। আমরা কিন্তু এখন খাচ্ছি, আমাদের যথেষ্ট ভালো লাগছে। অ্যান্ড মেনি মেনি থ্যাঙ্কস টু ডক্টর চয়েস যে আমাদেরকে এত সুন্দর একটা হ্যাম্পার পাঠানোর জন্য। ওকে, তো চলো আজকের এই পর্যন্তই রইল। 0 ওয়াট আবার একটা জামাই ষষ্ঠীর নতুন ভিডিও নিয়ে আসলো, যেখান থেকে আমাদের শুরু, এবং জামাই ষষ্ঠীর ভিডিও কিন্তু আমাদের ভীষণ হিট, মানুষজন দেখতে ভীষণ পছন্দ করে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খেতে থাকো, আর জামাই ষষ্ঠী উদযাপন করো নিজের স্টাইলে, নিজের মতো করে। আর কি বলবো, আর মিষ্টিটা অতি অবশ্যই 0 ওয়াট কিচেনে দেখাবো, ঠিক আছে? তো চলো টাটা টাটা টাটা। মিষ্টিটা মনে হচ্ছে ব্যাগটা আমি নিয়ে আসি আগে। কোথায় দেখা দেখি ব্যাগটা। ও বা মায়ের আবার ব্যাগের প্রতি খুব ফ্যাসিনেশন, ব্যাগটা খুব ভালো লাগে না? তেলগুলোর মধ্যে কিছু